আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা এই মুহূর্তে আমার সাথে ফেসবুক লাইভে অংশগ্রহণ করেছেন, আমি আলোচনা শুরু করার প্রারম্ভে অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আমার বক্তব্য আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। মেহেরবানি করে কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিবেন। এর পিছনে কারণ হচ্ছে, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশের ইসলাম এবং মুসলমানদের ঐতিহ্য নষ্ট করার জন্য যে কয়েকটি সংস্থা সংগঠন বাংলাদেশে কাজ করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা গোটা বাংলাদেশের মানুষদেরকে সতর্ক করেছি, সচেতন করেছি, যাতে করে মানুষরা তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে পারে। আলহামদুলিল্লাহ, আমাদের এই সচেতনতামূলক বক্তব্য মানুষের সামনে প্রচার করার পরে অনেকেই সচেতন হয়েছেন এবং ইতিমধ্যে অনেকে আপন আপন জায়গা থেকে তারা পিছপা হয়েছেন এবং তারা লেজ গুটিয়ে তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে ট্রান্সজেন্ডার যে ইস্যুটি নিয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি চর্চা হয়েছে, সমালোচনা হয়েছে, পর্যালোচনা হয়েছে, দল মত নির্বিশেষে আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত যে বিষয়ের উপরে তারা প্রতিবাদ করেছেন, বক্তব্য দিয়েছেন, তারা লিখনি দিয়ে প্রতিবাদ জানিয়েছেন, বক্তৃতা করেছেন, মঞ্চ সাজিয়েছেন। এরকম ইউনিভার্সিটি লেভেল থেকে অনেক ভাইরাও এই ট্রান্সজেন্ডার ইস্যুতে কথা বলেছেন। অর্থাৎ আমাদের যে বইয়ের পাতায় শিশুদেরকে দেওয়া হয়েছিল শরীফ থেকে শরীফা হয়ে ওঠার গল্প, এই গল্পটি নিয়ে চরম বিতর্ক বাংলাদেশে তৈরি হয়েছিল। এমনকি এই ব্যাপারে বেশ কিছু সতর্কতামূলক বক্তব্যও জাতির সামনে উপস্থাপন করা হয়েছিল। যে বিষয়টি নিয়ে বাংলাদেশে এত কিছু হয়ে গেল, ঠিক ওই বিষয়ের উপরে কল্পিত একটি নাটক, যে নাটকের নাম দেওয়া হয়েছে রূপান্তর, সেই রূপান্তর নাটকটি কিভাবে তারা তৈরি করতে সাহস পেল, বা সিনেমার বা নাটকের যে সমস্ত কলাকৌশলী, নাটকের অভিনেতা, এরপরে নাটকের প্রযোজক, পরিচালক, প্রডিউসার এবং এর সাথে যারা সংযুক্ত আছেন, সম্পৃক্ত আছেন, তারা এতটা সাহস তারা কিভাবে পেলেন, আমি এই বিষয়টি আমার কাছে পরিষ্কার নয়। আমি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলছি, নায়ক নায়িকা, গায়ক গায়িকা যারা আছে, সিনেমায় যারা কাজ করেন, তারা তো সবসময় ইসলাম ও মুসলমানদের ঐতিহ্যের বিরুদ্ধেই কাজ করেন। এটাই বাস্তবতা। তারা কখনো হক, হালাল, জায়েজ, নাজায়েজ এগুলো বিবেচনা যদি তারা করতেন, তাহলে তারা সিনেমা এবং নাটকের মধ্যে অভিনয় তারা করতেনই না। মূলত তাদের সমস্ত কার্যক্রমগুলোই হচ্ছে শরীয়ত বিরোধী। কিন্তু সেই বিষয়টি আজকে আপনাদের সামনে আমি বক্তব্য দিতে চাচ্ছি না, কারণ তারা যে শরীয়ত বিরোধী কাজ করেন এটা সকলের কাছে প্রমাণিত এবং সুস্পষ্ট। আমি এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে বক্তব্য দিতে চাচ্ছি সেটা হচ্ছে, তাদের ধৃষ্টতার মাত্রা কতটা বেশি হলে তারা শুধুমাত্র কিছু পয়সা করির জন্য, তারা শুধু এখন অভিনয় শিল্পী না, তারা ট্রান্সজেন্ডারের অভিনয় করতেও তারা রাজি হয়ে যাচ্ছে কিছু পয়সাবাদী কামানোর জন্য। নাটকের এই সমস্ত অভিনেতাগুলো কতটা নিচু মনের হতে পারে, কত নিম্ন ফ্যামিলির হতে পারে, তাদের মন মানসিকতা কত নিকৃষ্ট এবং জঘন্য হতে পারে, যে বিষয়টি বাংলাদেশের সংবিধানেও স্বীকৃত নয়, বাংলাদেশের সামাজিকভাবেও স্বীকৃত নয়, বরং যে বিষয়টি ধিকৃত, নিন্দিত, অভিশপ্ত হিসেবে বাংলাদেশে খুব বেশি চর্চিত হয়েছে, সেই বিষয়টিকে উপস্থাপন করে রূপান্তর নাটক করার যে দৃশ্যটা তারা দেখিয়েছেন, আমি গোটা জাতিকে বলবো যে আপনারা এই সমস্ত নায়ক নায়িকা এবং এর সাথে অভিনয় কলা কৌশলী যারা আছেন তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করবেন। আর বাংলাদেশের লোকেরা যদি প্রত্যাখ্যান করে, মুসলিম সম্প্রদায় যদি ঐক্যবদ্ধভাবে কোনো বিষয়ে প্রত্যাখ্যানের ঘোষণা করে, তাহলে তার পরিণতিটা কেমন হয় ইতোমধ্যে ভারতীয় পণ্য বয়কটের মাধ্যমে তা অনেকেই হারে হারে টের পেয়েছেন। সাথে সাথে ইউনিলিভার কোম্পানি, ইসরায়েলি যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে, ওই সমস্ত পণ্য বয়কটের আহ্বান করার পরে তাদের পরিণতি কেমন হয়েছে তারা হারে হারে টের পাচ্ছে। আমি আরো বেশি অবাক হয়েছি যে এইরকম একটি নাটকের স্পন্সর করেছে ওয়ালটনের মতো একটি স্বনামধন্য কোম্পানি বাংলাদেশের। ওয়ালটন কোম্পানি বাংলাদেশের ফ্রিজ টেলিভিশন থেকে শুরু করে ইলেকট্রিক্যাল আইটেমে, অন্যান্য আইটেমে তারা যে জনপ্রিয়তা অর্জন করেছে, আমি মনে করি
আমি জানি না ওয়ালটন কোম্পানি বা তার সাথে কারা সম্পৃক্ত হয়ে কারা তাদেরকে বুঝ দিয়েছে যে এই ধরনের একটা নাটকে তারা স্পন্সর করবেন, যে নাটকটা বাংলাদেশের সংবিধান বিরোধী, এদেশের মানুষের 90 থেকে 95% মুসলমানের মানসিকতা বিরোধী এবং সম্পূর্ণ একটি পশ্চিমা অপসংস্কৃতির কালচারকে প্রমোট করে, সমকামিতাকে প্রমোট করে এমন একটি নাটকের স্পন্সর কি করে ওয়ালটন কোম্পানি করলেন, এটা আমার বোধগম্য নয়। আমি ওয়ালটন কোম্পানির যে সমস্ত ব্যক্তিরা আমার এই বক্তব্য শুনতে পাবেন, আমি প্রথমত আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি যারা আমার সাথে এই মুহূর্তে লাইভে সম্পৃক্ত আছেন, আপনারা প্রত্যেকে আপন আপন জায়গা থেকে এই বক্তব্যটি আপনারা শেয়ার করুন। এর দ্বারা ফায়দা কি, আমি প্রথমত আপনাদেরকে এই বিষয়টি স্পষ্ট জানিয়ে দিচ্ছি যে আমাদের যে সমস্ত পেজ আমরা পরিচালনা করি এগুলো মনিটাইজেশন করা নয়, এর মাধ্যমে আমরা পয়সা করে ইনকাম করি না। আমাদের এই সমস্ত পেজগুলো আমরা পরিচালনা করি দেশ, সমাজ এবং রাষ্ট্রের ক্রান্তি লগ্নে, যাতে করে গুরুত্বপূর্ণ মেসেজগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। সুতরাং এই সমস্ত পেজগুলোকে বাঁচিয়ে রাখা দরকার। এই সমস্ত পেজগুলোকে প্রচুর পরিমাণে মূল্যবান কমেন্ট করে, শেয়ার করে, মতামত দিয়ে এগুলোকে প্রমোট করা এই জন্য উচিত যাতে করে জাতি এবং রাষ্ট্রের দুর্দিনে ক্লান্তি লগ্নে এই সমস্ত পেজগুলো সহায়ক ভূমিকা পালন করতে পারে। আপনারা জানেন বরাবরই ইসলাম বিরোধী কর্মকাণ্ড যেখানে আমরা দেখতে পাই কিংবা সমাজ বিরোধী কোনো কর্মকাণ্ড আমরা যেখানে দেখতে পাই সেখানে আমরা প্রতিবাদ মুখর হয়ে উঠি। ওয়ালটন কোম্পানির সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে বলবো, আমার এই বক্তব্য যদি আপনাদের কর্ণঘরে পৌঁছে, আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি যে আপনারা এই ব্যাপারে প্রেস ব্রিফিং করে আপনারা গোটা জাতির কাছে ক্ষমা প্রার্থনা করবেন, দুঃখ প্রকাশ করবেন। তার কারণ হচ্ছে যে এরকম রূপান্তর নাটক যা ট্রান্সজেন্ডার, যা মানুষের লিঙ্গ পরিবর্তনের পরিচয় বহন করে, পুরুষ হয়ে নারী, নারী কিংবা নারী হয়ে পুরুষ, এই ধরনের বিষয়টি জাতির সামনে নিয়ে আসে, সেই বিষয়ের সাথে সম্পর্কিত সেই বিষয়কে তুলে ধরার মতো একটি নাটক আপনারা স্পন্সর করেছেন। এটা আমরা যারা আপনাদের শুভাকাঙ্ক্ষী আছি, এটা আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি, আমরা অত্যন্ত দুঃখিত হয়েছি, আমরা কষ্ট পেয়েছি। আমরা চাই না ওয়ালটনের মতো একটি স্বনামধন্য কোম্পানির বিরুদ্ধেও এদেশের মানুষ বয়কটের ডাক দিক, এটা আমরা কখনোই চাই না। কারণ ওয়ালটন একটি ভালো কোম্পানি, বাংলাদেশের কোম্পানি, এটা তারা ভালো ব্যবসা করেছে, ভবিষ্যতেও করবে, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। কিন্তু আমি সাথে সাথে এটাও বলবো যে আপনাদের মার্কেটিং ম্যানেজার কিংবা কোম্পানির সাথে যারা অ্যাডের ব্যাপারে যারা যোগাযোগ রক্ষা করেন, তাদের মধ্যে কারাই কাজটি করেছে, আদৌ কোনো পরিকল্পিতভাবে হয়েছিল কিনা বা আপনাদের গেটাতে হয়েছিল কিনা, এই বিষয়টি আপনারা অবশ্যই বিবেচনা করবেন। সাথে সাথে গোটা জাতির কাছে ক্ষমা প্রার্থনা করবেন যে ভবিষ্যতে এই ধরনের রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী, ধর্মবিরোধী এবং সুস্থ মন এবং মস্তিষ্ক বিরোধী যে সমস্ত নাটক রয়েছে, এই নাটকের কখনোই আপনারা স্পন্সর করবেন না। এই বিষয়টি আমরা আপনাদের সামনে খুব স্পষ্ট ভাষায় বলতে চাই। সাথে সাথে আমি অন্যান্য ভাইদেরকেও বলছি যারা আমার সাথে এই মুহূর্তে ফেসবুক লাইভে আছেন, যে আপনারা আপন আপন জায়গা থেকে প্রত্যেকে এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা কথা বলবেন। যদি সম্মিলিতভাবে বয়কট করা হয় তাহলে দেখবেন যে গোটা জাতি যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, বাংলাদেশের যে কোনো ইস্যুতেই যদি আমরা এই ব্যাপারে ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আমরা দেশ, ধর্ম, রাষ্ট্র সবকিছুকেই আমরা হেফাজত করতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে ওয়ালটন কি করে এই সাহসটি পেয়েছে এমন একটি নাটক স্পন্সর করার, এটা আমার বোধগম্য নয়। তারা গোটা জাতির কাছে এই বিষয়টি ক্লিয়ার করবেন। যদি তারা এই বিষয়ে গোটা জাতির কাছে ক্লিয়ার না করেন এবং দুঃখ প্রকাশ না করেন, তাহলে কোকাকোলার মতো ওয়ালটন কোম্পানিকেও বয়কট করার আহ্বান এই গোটা জাতির পক্ষ থেকে আসতে পারে। সুতরাং সেই দিকে যাওয়ার আগেই তারা যেন সংবিধান বিরোধী, রাষ্ট্রবিরোধী এবং বিশেষ করে ইসলাম বিরোধী, মানুষের নীতি এবং নৈতিকতাকে ধ্বংস করে দেয় এই ধরনের পশ্চিমা কালচার লালিত এবং পশ্চিমা কালচারকে প্রমোটকারী এই ধরনের নাটক এবং সিনেমার মধ্যে তারা যেন কোনদিন সংশ্লিষ্ট এবং সম্পর্কিত না থাকেন, এই বিষয়টি পুরো জাতির কাছে তারা পরিষ্কার করবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ। সাথে সাথে আমি আমার অডিয়েন্সকে বলবো যারা আমার সাথে আছেন, আমরা আজকে সুদীর্ঘদিন পরে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। পিরোজপুরের মঠবাড়িয়াতে আজকে আমাদের তাফসির মাহফিল। পিরোজপুর মঠবাড়িয়া এলাকাবাসী আমাকে দীর্ঘ প্রায় ৩-৪ বছর ধরে তারা আমার সাথে যোগাযোগ মেনটেন করেছেন, সেখানকার আমার বক্তব্য তারা শুনতে পাচ্ছেন
আমাকে কয়েক বছর আগেও, অর্থাৎ সম্ভবত করোনার শুরু হওয়ার আগে, তারা একটি মাহফিলের জন্য তারা আমাকে রাহা খরচ অ্যাডভান্সও করেছিলেন। করোনাকালীন রাষ্ট্রের এই অবনতির কারণে সেই প্রোগ্রামটি পরবর্তী করা হয়নি। আমরা সেই দাওয়াতটি এত বছর পরে আবার তারা আমাদের যোগাযোগ করেছেন, তাদের দাওয়াতটি আমি কবুল করেছি। আমরা এখন সেই পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি, পিরোজপুরের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা অলরেডি পদ্মা সেতু পার হয়ে মামা যে এক্সপ্রেস ওয়ে আছে, আমরা সেই এক্সপ্রেস ওয়েতে বর্তমানে আছি। আমরা নির্ধারিত সময়ের মধ্যে আশা করছি পিরোজপুরের মঠবাড়িয়া তাফসীর মাহফিলে উপস্থিত হবে ইনশাআল্লাহ। সুতরাং আপনাদের যে সমস্ত পিরোজপুরে যে সমস্ত হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী ভাই এবং বন্ধুগণ আছেন, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, কাউখালী, যে সমস্ত অঞ্চলে ইতিপূর্বে আমি গিয়েছি, এই বছরও পিরোজপুর শহর থেকে আমাকে বেশ কিছু প্রোগ্রামে ইনভাইট করা হয়েছিল, কিন্তু সঙ্গত কারণেই সেই প্রোগ্রামগুলো আমি রাখতে পারিনি। আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো যে আপনাদের যদি সুযোগ হয় তাহলে আজকে মঠবাড়িয়ার মাহফিলে আপনারা অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। সেখানে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে এবং কোরআনে কারীম থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের এই সফরকালীন অবস্থায় আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরাও দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পথ চলাকে সহজ করে দিন, আমাদের পথ চলাকে আল্লাহ পাক সহজ করুন। দিনের পথে চলা, দিনের কথা বলা আল্লাহ পাক আমাদের সকলের জন্য সহজ করে দিন। সম্মিলিতভাবে আমরা মুসলিম ভাইরা ঐক্যবদ্ধ থাকতে চাই, আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমি আমার এই সংক্ষিপ্ত লাইভ শেষ করার আগে ছোট্ট আরেকটি অনুরোধ করে আমি এখান থেকে বিদায় হবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে ইতোমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে বিভিন্ন বিষয় নিয়ে বহস, মুবাহাসা, তর্ক বিতর্ক, একে অপরের বিরুদ্ধে কথা বলার যে একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই সমস্ত মূল ইস্যুগুলো, আমাদের মৌলিক ইস্যু বাদ দিয়ে যে সমস্ত ইস্যুগুলো একেবারেই নফল পর্যায়ে, মুস্তাহাব্বাতের পর্যায়ে রয়েছে, সেই বিষয়গুলোকে সামনে এই মুহূর্তে না আনা ভালো। এর পেছনে কারণ হলো আমাদের এখন মৌলিক অনেকগুলো বিষয় আছে, যেমন সাংস্কৃতিক অঙ্গনে যে আগ্রাসন চালানো হচ্ছে আমাদের দেশে, যে মুসলিমদের ঐতিহ্যকে ধ্বংস করে মুশরিকদের ঐতিহ্য বাঙালি সংস্কৃতির নামে ওটা বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার যে পায়তারা চলছে, আমাদের এই সমস্ত বিষয়ে ফোকাস করা উচিত। আমাদের বক্তৃতার মধ্যে, আমাদের প্রতিবাদের মধ্যে, আমাদের আলোচনার মধ্যে এই সমস্ত বিষয়গুলো ফোকাসে আনা উচিত। কিন্তু ওই সমস্ত বিষয় ফোকাসে না এনে আমরা মুস্তাহাব্বাতের পর্যায়ে নিয়ে আমরা এত বেশি বিতর্কে একে অপরকে জড়িয়ে ফেলছি এবং একে অপরকে ঘায়েল করে আমরা কথা বলছি, আঘাত দিয়ে কথা বলছি। এটা প্রকারান্তরে মুসলিম উম্মার মধ্যে দ্বিধা বিভক্ত এবং ফাটল হওয়া ছাড়া আর কিছুই আমি দেখতে পাচ্ছি না। এর মধ্যে কোনো জাতির কল্যাণ আছে বলে আমি মনে করছি না। সুতরাং আমি সমস্ত দায়ী ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি যে আসুন আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই, ভালোবাসার বন্ধনে একজন আরেকজনকে কাছে টানি, শত্রুতা সৃষ্টি করে একে অপরকে দূরে ঠেলে না দিয়ে আমরা একে অপরকে কাছে টানি। আমরা নিজেদের ভুল বুঝাবুঝি আমরা নিজেরাই সংশোধন করে ফেলি এবং বিশেষ করে মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ধ্বংসের পায়তারা যারা করছে তাদের বিরুদ্ধে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন দিন কায়েমে, দিন প্রচারে, দিন প্রসারে আমাদের সকলকে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করুন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন। আমি এই কথা বলি আমি সংক্ষিপ্ত লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।